হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আবার এক নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝড় শুরু হয়েছে রাত্রে 11টার থেকে, আর বৃষ্টি সকালবেলায় নামালো। প্রচণ্ড জোরে ঝোড়ো হাওয়া দিচ্ছে। গাছগুলো দেখো কেমনভাবে দুলছে। বৃষ্টিটা 5টার থেকে নামালো সকাল, তার আগে হয়নি। কাল বিকালবেলা এসছিল বৃষ্টিটা একবার, তো ঠিক হয়ে গিয়েছিল, আবার এসছে। আর ঝোড়ো হাওয়া তো ভালোই দিচ্ছে। আজকে খ্যাপার স্কুল আছে, স্কুলে তো মনে হচ্ছে যেতে পারবো না। আর সাইকেলটাও খারাপ হয়ে গেছে, দেখো চাকাটা বসে গেছে একদম। আর দিদিমণিও আমাদের স্কুল থেকে জানিয়েছে যে যেতে হবে না আজকে, যেন কোনো বাচ্চাদের স্কুলে না পাঠানো হয়। এই পরিস্থিতির মধ্যে যাওয়াও সম্ভব না। একদিকে ভালোই হয়েছে, তো বৃষ্টি একভাবে পড়েই যাচ্ছে, থামছে না, শুরু হয়েছে তো। আর আমাদের রুবির মাকে বাইরে বেঁধে রেখেছিল মা, এখন বাড়িতে নিয়ে এসেছে, ভিজে গেছে দুইজনে। কি অবস্থা হয়েছে দেখো, ভিজে। আর আমাদের ঘরের মধ্যে এইটুকুই জায়গা। বন্ধুরা, আজ এখানে রান্না করা সম্ভব না, দেখতেই পাচ্ছ। ওই জন্য পিসির বাড়ি যাচ্ছি। এখানে পিসি শাশুড়ি বাড়ি আছে, ওনার বাড়িতে যাচ্ছি। মা আগেই চলে গেছে, ওখানেই রান্না হবে। আর গ্যাসে তো হবেই না, দেখো গ্যাসটা বাইরেই থাকে, এদিকে হাওয়া ধরে প্রচুর, ওর জন্য এখানে রান্না হবে না। যদি হাওয়া না দিত তাহলে হয়ে যেত। আর যেহেতু ঝোড়ো হাওয়াটা একটু বেশি জোরে হচ্ছে, দেখো আমরা যাচ্ছি। ছেলে দেখো গামছা ঢাকা দিয়েছি। দেখো বাইরে বেরিয়েছি, রাস্তায় হাঁটছি। বেশি দূর না পিসির বাড়ি, একটু এলেই পৌঁছে যাব। ছেলে দেখো আগে আগে যাচ্ছে। এই রাস্তাটা দেখো অবস্থা কি হয়েছে। মাও বাড়ি আসছিল আমাদেরকে নিতে। এই তো এটা পিসির বাড়ি। পিসি এখানে একাই থাকেন। পিসি কতগুলো বাসন নিয়ে বেরিয়েছে দেখো। বন্ধুরা, পিসির বাড়িতে পৌঁছালাম এসে। এটা হচ্ছে পিসির বাড়ি। পিসি একাই থাকেন। পিসি এই 2 মাস হলো নেই, মারা গেছেন। রান্না আছে ওখানে। মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা হয়েছে। মুড়ি খাওয়ার পর রান্না বসাবো। খিচুড়ি করার ইচ্ছা আছে, কিন্তু বাবা তো খিচুড়ি খেতে চায় না, ওই জন্য ভাতই রান্না করব। বন্ধুরা, রান্নাটা চাপিয়ে দিয়েছি মুড়ি খেয়ে। এখন সবজিগুলো কেটে নিচ্ছি। আর আমরা এসছি এখানে, তো অনেকে দেখতে আসছে যে কি ব্যাপার এখানে, ওরা সবাই এখানে কি করছে। মা ভাতটা বসিয়ে দিয়েছে, আমি তরকারিগুলো কেটে নিচ্ছি। আর একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে, থামছেই না। লাউ ডাল করব, আর উচ্ছে বেগুন আলু দিয়ে একটা তরকারি করব, আর আমের চাটনি করব। আর বন্ধুরা, সবাই মিলে একসঙ্গে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। আজকে বেশ ভালোও লাগছে। পিসি বলছে এখানেই থেকে যা, তারপর রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপর যাবি। সবজিও বিশেষ কিছু নেই, অল্প স্বল্পই আছে, ওইগুলো দিয়ে রান্না করব। কারণ আজকে হাট আছে, কিন্তু এই অবস্থায় ওয়েদারের মধ্যে হাট যাওয়া অসম্ভব।
হাটও একটু দূরেতেই বসে, ওর জন্য হাট আজকে যাওয়া হয়নি। নাহলে ভেবেছিলাম খিচুড়ি করব, কিন্তু ছেলেও বলছে মা খিচুড়ি করো, খিচুড়ি খাবো। আর মাও বলল ঠিক আছে তবে খিচুড়ি কর, কিন্তু বাবা বলছে আমি খিচুড়ি খাবো না, বাবা খিচুড়ি খেতে চায় না, ওই জন্য খিচুড়ি করবো না, ভাতই রান্না করবো। বৃষ্টি হলে তো আমার খিচুড়ির কথাই মনে পড়ে, কিন্তু আমার না অনেকেই ভালোবাসে খিচুড়ি। আর এখানে যেহেতু অনেকজন খাবে, ওই জন্য খিচুড়িটা আর করলাম না, ভাতই রান্না করবো। কারণ কেউ হয়তো খিচুড়ি খেতে ভালোবাসে না, তখন খাওয়ার সময় সমস্যা হতে পারে, ওর জন্য ভাতই রান্না করি। তারপর দেখা যাবে পরে কখনো খিচুড়ি করবো। তো বন্ধুরা, সবজিগুলো কাটতে থাকি, আবার পরে কথা হবে, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, রান্না চাপিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে, এখন রান্না হচ্ছে। রান্না হতে একটু দেরিও হয়ে গেল, ভাতটা হতে টাইম নিল, ওই জন্য রান্না একটু দেরি হয়ে গেল। সকালের খাবারটা সবাই একটু দেরি করেই খেলো, কারণ বৃষ্টি হলেও তো কাজের শেষ নেই। মা বাবা দুইজনেই কাজ করছে, আর পিসিও, আমার পিসির অনেকগুলো ছাগল আছে, পিসি চড়াতে চলে গেল। আর মা তো মাঠে গিয়েছিল, আমাদের দুটো ছাগল আর দুটো গরু আছে, ওদেরকে নিয়ে। আর বাবা বাড়িতে একটু কাজ করছে, বাড়ির কাজগুলো করছে, তারপর গিয়ে স্নান টান করে আসবে। বন্ধুরা, রান্না হয়ে গেছে, এটা লাউ ডাল বানিয়েছি, আর এটা বানিয়েছি উচ্ছে বেগুন আলু দিয়ে একটা তরকারি, আর বানিয়েছি আমের চাটনি, বেশি কিছু করিনি। বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মুড়ি ভাজতে বসেছে, আমাদেরই মুড়ি ভেজে দিচ্ছে, মুড়ি শেষ হয়ে এসেছে, ওই জন্য মা বলছে একেবারে মুড়িটাই গরম উনুনে ভেজে নিই। মা ভাজছে নি, এখানে একটা জেঠি এসছেন, জেঠি ভেজে দিচ্ছেন। কত সুন্দর করে ভাজছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সকলে ভালো থেকো।